তোমরা হয়তো ভাবছো আজকে আবার আমি কোথায় যাচ্ছি। তার আগে বলে দিই, অত ভেবো না। আমি যাচ্ছি আমার দিদির বাড়ি, যেই দিদির বাড়ি 15ই আগস্ট উপলক্ষে গিয়েছিলাম, সেই দিদির বাড়ি। সেটা ছিল হাওড়ায়, আর এইটা হচ্ছে দেশের বাড়ি, তাই সাইকেলে করে যাচ্ছি। আর আগে যে কালী পুজোতে গিয়েছিলাম, ওটা তো আমার মেজদির বাড়ি, ওটা হচ্ছে বাজে প্রতাপ, আর এটা চকঝিঙা। যাই হোক, এই বলতে বলতে আমি দিদির বাড়ি চলে এলাম। কিন্তু কী উপলক্ষে এলাম দিদির বাড়ি, সেটা পরেই জানতে পারবে। এখন দেখো দিদির বাড়িতে কী কী হচ্ছে কি না হচ্ছে সব তুলে ধরবো আপনাদের কাছে আমি। যাই হোক, আপাতত আমি দিদির বাড়ি ঢুকেই দেখলাম দিদি, জামাইবাবু, বোনঝি আর দিদির বড় ভাসুর সব ডাবের জল খাচ্ছে। এরপরে দুপুরবেলা বোনপোরা সব স্নান করতে নেমেছে। হঠাৎ দেখছি দিদির দেওর নেমে পড়লো। কি না, ওরা বল নিয়ে খেলছে, ওরা তো সাঁতার জানে না, সেই জন্য ও বলটা কুড়িয়ে দেবে বলে। এই যে যে বলটা কোড়ালো ওটাই হচ্ছে আমার নদীর ছেলে, আর ওইদিকে পেছনেরটা বুঝতে পারছো তো, ওটা আমার নদীর মেজো ভাসুরের ছেলে। যাই হোক, হঠাৎ দেখছি জামাইবাবু ছাদ থেকে ময়লা ফেলছে, কারণ ওরা তো বছরে দুবার আসে, রান্না পুজোয় আর কালী পুজোয়, সেই জন্য ছাদটা পরিষ্কার করছে। তারপরে দেখলাম জামাইবাবু আবারও স্নান করতে নেমে গেল। কি না, জামাইবাবু আর থাকতে পারলো না, এত এনজয় হচ্ছে ওদের মাঝে, ও নেমে পড়লো। আর ওই দেখো ওই দেখো দেখো, আমার বোনপো স্নাটার কাটছে, একটু আধটু জানে আর কি, ওই জন্য ও কাটছে। আর এই যে আমার জামাইবাবু হরে কৃষ্ণ হরে রাম করতে বসে গেছে, কিছু বলার নেই। আর এই যে এই হচ্ছে আমার দিদির দেওর।